পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা নিরামিষ সবজির রেসিপি শেয়ার করছি। সবজিটা হলো, কেউ এটাকে ছড়া বলে, কেউ মুখি বলে। এই যে মুখিটাকে কেটে উপরে বাকলটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। অল্প কতক্ষণ, বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট হলেই হয়। তার জন্য নিয়েছি আলুটাকেও ভাপিয়ে নিলাম, তাহলে তরকারিটা খুব সুন্দর হয়। আর এই সবজিটার মধ্যে যদি মসুর ডালের বড়া পড়ে তাহলে তার কথাই নেই, তরকারির স্বাদ অনেকটা বেড়ে যাবে। এই জন্য মসুর ডাল আমি বেটে নিলাম। তাহলে আগে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিই সাদা তেল। আগে আমি ডালের বড়াগুলি ভেজে তুলে নেব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, তাহলে বড়াগুলি অনেক মচমচ করে ভাজতে হয়। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো একটু কালো জিরে, সবগুলি উপকরণের সাথে আমি হাতে মেখে নিয়ে আসছি। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ রান্নাটা দেখতে থাকুন পুরো ভিডিওটা। মুখে আমরা অনেকভাবেই খেয়ে থাকি, আমার কাছে এই নিরামিষ আইটেমটা খুব ভালো লাগে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর ডাল বাটাটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। তেল তো গরম হয়ে গেছে, তাহলে এখন ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মুখিগুলি দেখতে কীরকম। তারপরে এটার বাকলটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি ডাল বাটাটা দিয়ে দিয়েছি বড়ার শেপে। গ্যাসের হিটটা মিডিয়াম করে দিলাম। খেতে কিন্তু খারাপ হয় না বন্ধুরা, একদিন ট্রাই করে দেখবেন আমি যেভাবে রান্নাটা করছি। আমি ডালের বড়াগুলি ভেজে তুলে তারপর আসছি। দেখুন বন্ধুরা, বড়াগুলি আমার তৈরি, নামিয়ে নিচ্ছি। এখন আমি আলুটা আগে ভেজে তুলে নেব। একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের হিট বাড়ানো থাকবে, যেহেতু আলু আমি ভাপিয়ে নিয়েছি।
দেখুন বন্ধুরা, আলুটাও ভেজে তুলে নিলাম। এখন যে তেল আছে কড়াইয়ের মধ্যে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি মুখিগুলি। যেহেতু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এখন আর কিছু দেওয়ার দরকার নেই। মুখি কিন্তু একটু কাটলে পিছল আকৃতির হয়। দেখুন বন্ধুরা, মুখি আমার একদম ভাজা হয়ে গেছে। মুখিগুলি তুলে নিচ্ছি। মুখি একদম লাল করে ভেজে তুলে নিলাম। এখন কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়নি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দেব ফোড়নে। এখানে আমি আদা, এক টুকরো আদা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 4টা কাঁচা লঙ্কা বেটে নিলাম শিলনোড়ায়। আর এখানে দিয়ে দিয়েছি একটু চিনি। নামানোর আগে এলাচ দারচিনি বাটাটা দিয়ে দেব, তৈরি করে রাখলাম। আর তেলটা আমার গরম হয়নি, গরম হয়ে গেছে। গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হতে হতে আমি মশলাটা একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মশলাটা। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিচ্ছি। মুখিটা এখন দেবো না, তাহলে গলে যাবে। অন্য কোনো মশলা ব্যবহার করার একদমই দরকার নেই, এমনিতেই অনেক স্বাদ হয় তরকারি। সামান্য মশলাতেই তরকারিটা খুব ভালো লাগে খেতে। মশলা আলু একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। ডালের বড়া অনেক জল টেনে নেবে, তার জন্য জলটা একটু বেশি দিতে লাগে। দিয়ে দিচ্ছি নুন। ঝোলটার বলক আসো, তারপর দিয়ে দেব মুখি আর বড়াগুলি। বন্ধুরা, এগুলি এক ধরনের ধনেপাতা। এগুলিকে অনেকে মশলা পাতাও বলে থাকে। নামানোর আগে এই পাতাগুলি একটু কুচিয়ে দিয়ে দেব। এটার গন্ধ কিন্তু দুর্দান্ত হয়। এখন ঝোলটার বলক এসে গেছে, দিয়ে দিচ্ছি মুখিগুলি। দিয়ে দেব ডালের বড়াগুলি, দিয়ে গ্যাসের হিটটাকে মিডিয়াম করে দেব। দিয়ে দিচ্ছি 3 চারা কাঁচা লঙ্কা।
দেখুন বন্ধুরা, তরকারি তো আমার তৈরি। মুখের সবজি, কিছু আলুকে আমি ভেঙে দিয়েছি হাতার সাহায্যে, তাহলে তরকারিটা একটু ঘন হয়। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা, আর দিয়ে দেবো ধনে পাতার কুচিটা, যেটা আমরা মশলা পাতা বলি। মুখি অনেকেরই মনে হয় খেলে গলা চুলকায়, সবার হয় না। তার জন্য টক একটু দিলে আর এটা সম্ভাবনা থাকে না চুলকানোর। তার জন্য আমি এক পিস লেবু রস চেপে দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিটা তো নামিয়ে নিলাম। দেখুন কীরকম লেগেছে। আমি বললাম তো দুপুরের ভাত খাবারে আর কিছুই লাগবে না। এরকম একটা সবজি যদি দুপুরে খাবারে থাকে, ইচ্ছে করলে নিমন্ত্রণ কাউকে করলো এরকম একটা সবজি বানিয়ে দিলে বাবা করবে। এত টেস্টি একটা রান্না। তাহলে যদি রান্নাগুলি আমার ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ। পরের কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। রাখছি।